শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আমি নন্দিতা আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকে হচ্ছে কি বার? আজকে হচ্ছে মঙ্গলবার, আর আজকে জানো তো বিপত্তানি পুজো। আর দেখো, আমি কিন্তু আজকে বাপের বাড়ি চলে এসেছি। মানে আমি আজকে আসিনি, মানে আমি আগের দিন এসেছিলাম। তো যাই হোক, আগের দিন এসেছিলাম আর আজকে ঘুম থেকে উঠে গেছি। আর যাই হোক, এদিকে সবাই কাজকর্ম করছে, বোনও এসছে, আর আমার ছোট মেয়ে তো আগেই চলে এসেছিল, আর বড় মেয়ে আমি এসছি গতকাল। আর আমার মার বাড়িতে এখানে পুজো হয়, বিপত্তানি পুজো। এটা বাৎসরিকী পুজো, ব্রাহ্মণ দিয়ে হয়। তো যাই হোক, চলো তোমরা আমার সাথে থাকো, আর পরে দেখা হচ্ছে আবার। তো দেখো, এই যে আমি রান্না বসিয়েছি। আজকে তো নিরামিষ, আগের দিনও কিন্তু নিরামিষ হয়, কারণ পুজোর আগের দিন নিরামিষই খাওয়া হয়, যে কোনো পুজোর আগের দিন। এই যে দেখো, পটল ভাজা, আর এই যে কুমড়ো ভাজা করেছি, আর এই আলু ভাজা হবে। আর এই যে ভাত বসিয়েছি, ভাতের জল দিয়ে দিয়েছি, চালটা দেবো। আমি রান্না করছি, বোন ওদিকে করছে, আর মাও ওদিকে ঠাকুরের কাজ করছে। এই যে দেখো, এই যে পুজো, এই যে এখানেই পুজো হবে, এখানেই হয় পুজো। যখন হবে তোমাদেরকে আবার সেই দেখাবো পুজোটা। আর এই যে পুজোর বাজার টাজার সব বোনই করে নিয়ে এসছে কালকে। ও আমার আগে এসছে অনেক সকালে, আমি তো রাত হয়ে গেছে আস্তে আস্তে। আর এই যে দেখো, আমার ছোট মেয়ে এই যে বসে আছে। তো বন্ধুরা দেখো, তোমাদের তো সকালে যাই হোক রান্নাবাড়ি করলাম, ওই ভাজা আর ভাত এই করেছি, কারণ পুজো তো ঘরে, একটু বুঝতেই পারছো কাজ আছে অনেক। আর মা, আমি, বোন তিনজনে মিলেই, আর বোন তো পুজোর দিকে চলে গেছে স্নান করে আগে, আমার আগে। আর এদিকে ও আমাকে সকালে কেটে দিয়েছিল সবজিগুলো, আর রান্নাটা করে নিয়েছি। আর তারপরে ঘর মুছে স্নান করে নিয়েছি, বাসন মেজে। দুই মেয়ে বাবা খেয়েছে, আর বোন খায়নি। আর আমি তো উপোস, মা উপোস। আর বোন না ওই পুজোর কাজ গুছিয়ে দিয়ে ও ভাত খেয়ে নেবে, কারণ ও থাকতে পারে না, আর ও লুচিও না খেতে পারে না, 13টা লুচি, ওই তরকারি খেতে পারে না, এর জন্য ও 2 বছর উপোস করেছে, তারপর করেনি। আর দেখো, রেডি হয়ে গেছি, শাড়ি পরেছিলাম। আর শাড়ি পরে কীরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর এটা না মার শাড়ি, আমি শুধু ব্লাউজ নিয়ে এসেছি। আর এখানে তো মার শাড়ি, সায়া ব্লাউজ আছেই, মানে ব্লাউজ আছে, এখন আর হয় না মার ব্লাউজ, আমার মা অনেক রোগা হয়ে গেছে সেই কারণে। কিন্তু তো আমি ব্লাউজটা নিয়ে এসেছি, মার শাড়ি আর ওই সায়া পরেছি। তো যাই হোক, এই যে দেখো রেডি হয়ে গেছি। আর বোনও এসে আসলো, ও শাড়ি পরেনি, বলছে না আমি তো উপোস থাকিনি, পরবো না। তো ও কিন্তু এখনো না খেয়েই আছে, তো বলছে পুজো হয়ে গেলে তারপর কিন্তু খাবে। আর দেখো, এই যে পুজো, ওই যে ঠাকুর মশাই ওই যে একটু চলে এসছে পুজো করতে, উনি আমাদের পুজো করে। আর এই যে দেখো, এই যে দুটো দিদি দেখছো, এরাও কিন্তু এই আগে আমাদের যখন আগে না ওনার এই দিদির, মানে এরা দুই যা, এনার শাশুড়ি আসতো আমাদের বাড়িতে পুজো করার জন্য। তো তখন থেকে তারপরে না ওনার মানসিক করা ছিল, তা ওনার ছেলেও হয়েছে, মানে বৌমার জন্য করেছিল। তারপর থেকে না এই বৌমা মানসিক করা পুজো তো দিয়েছে, আর আসে প্রত্যেক বছর আমাদের বাড়িতে পুজো দিতে আসে। সেই স্টেশন থেকে কিন্তু আসে পুজো দিতে। আমাদের বাড়িতে অনেকটাই ভেতরে, তোমরা দেখেছো ফাঁকা জায়গা, অনেকটাই ভেতরে নিস্তব্ধ। আর আশেপাশের থেকেও না ওরা সবাই দিয়ে গেছে টাকা ওই পুজো দেওয়ার জন্য। আর এই যে দেখো, ব্রাহ্মণ না এখন হচ্ছে মন্ত্র পড়ছে, জানো তো, মানে পাঁচালি পড়ছে উনি, এই যে মা বিপত্তানি পুজোর পাঁচালি পড়ছে। আর এই পুজোটা আমার মার কিন্তু বহুত বছর ধরে হয়, প্রায় ব্রাহ্মণ দিয়ে পুজো হয়, 16-17 বছর ধরে ব্রাহ্মণ দিয়ে পুজো হয়। আর তার আগেও না মা করতো। আর যাই হোক দেখো, এই যে ঠাকুরমশাই মন্ত্র পড়ে নিচ্ছে। আর এদিকে না, এদিকে হচ্ছে আমরা বসে রয়েছি। তো এখন হচ্ছে ওই যে পাঁচালি যে পড়ছে সেটাই হচ্ছে শুনছে, এটা শুনতে হবে ব্রত কথা। আর জানো তো, তারপরে হচ্ছে বসে রয়েছি তো একভাবে। আর অনেক সকালে না উঠেছি, ঘুম ভেঙে গেছে, উঠেছি বলতে কি ঘুম ভেঙে গেছে। আর আমি না দেখো বসে রয়েছি, আমার না ঝিম লেগে গেছে, আমি না বুঝতেই পারিনি যে আমার এরকম ঝিম লাগবে। তো যাই হোক দেখো, আমি না দেখছি কি মেয়ে ভিডিও করছে, আমি জানি না, ফোনটা না মেয়ের কাছে ছিল, মানে আমার বড় মেয়ে খাটের উপর বসা ছিল। আর আমাদের জানো তো এই ঠাকুর এখানেই থাকে, আর এমনি অসুবিধা হয় না, আমরা তো যেহেতু থাকি না সেই কারণে মা আর বাবা থাকে। তো আর এই যে ঠাকুর ঘর ভেবেছিল আলাদা করবে, তো যখন বাড়ি করার সময় আর হয়নি। তো দেখা যাক, যদি হয় তো তাহলে হবে কোনোদিন, আর যদি না হয় মা বাবা এখানেই ঠাকুর থাকবে, মা বাবা বলে এখানেই ঠাকুর থাকুক। আর দেখো তারপরে পুজো হয়ে গেছে। আর এই যে দেখো, তোমাদেরকে দেখাচ্ছিলাম পুজো হয়ে যাওয়ার পরে, এই যে দেখো হয়ে গেছে প্রসাদ, সবাই ওই যে
দিদি দুটো ছিল, তাদেরকেও প্রসাদ দিয়ে দিয়েছে, চলে গেছে। ঠাকুরমশাইকেও চা করে দেওয়া হয়েছে, চলে গেছে। আর তোমাদেরকে দেখাচ্ছে এই যে আমাদের এখানে পুজো হয়েছে, দেখো মা বিভূতিনী ঠাকুর, আর কপালেও না তার সোনার টিপ পরানো আছে, মানে মানসিক করা ছিল সব, মা পরিয়েছিল। আর এই যে দেখো বোন বসে গেছে এখন প্রসাদ নিয়ে, ও দেবে, আমিও আছি সঙ্গে। তো আমি তো জানো একটু ভিডিও করি, তো যাই হোক এর জন্য একটু ভিডিও করে নিলাম। আর দেখো কি অবস্থা, এই যে দেখো। আর জানো তো পুজোর আগে কিন্তু মা সবই ধোয়া মাজা করে নিয়েছে, বিছানা চাদর পেট কাবার সবই কাছাকাছি করে নিয়েছে। আমরা তো এসে সোমবার এসে তো কিছু করতে পারিনি, মাই সব আস্তে আস্তে করেছে টুকটুক করে, যাই হোক যতটুকু পেরেছে। আর এই যে দেখো আমি আবার একটু বোনের পাশে বসে নিচ্ছি, দেখি ও ফল কাটছে, 13 রকম ফল। তো আবার ওই ফল হচ্ছে আমাদের খেতে হবে, যেহেতু এটা 13 রকম মানে ফল খেতে হয়, 13 রকম সুতো পড়তে হয়, 13 রকম 13টা লুচি তরকারি সব 13 রকম, 13টা পান দিতে হয়, 13টা সুপারি। আর আমি না এই বিয়ের পর 4 বছর এই বাপের বাড়িতে থাকলাম এই পুজোটায়, আর বাদবাকি সব করেছি হচ্ছে আমার শ্বশুর বাড়িতে, ওখানে করতাম, কিন্তু ওখানে মন্দিরে তখন তো আমার শাশুড়ি করতো, আর এখন তো আমার শাশুড়ি বহুত বছর হয়েছে ছেড়ে দিয়েছে, উনি পারেও না আর যেহেতু করেও না। আর বিয়ের পর তখন আমার মেয়েরাও হয়েছিল না, আমি এটা কিন্তু অনেক বছর ধরেই কিন্তু পুজো করি আমি। তো যাই হোক দেখো ওদিকে পুজোর সব পাট চুকে গেছে, তারপরে প্রসাদও সবাইকে দেওয়া হয়ে গেছে, মানে ওই যে খই, তারপরে হচ্ছে নৈবেদ্য যেটা হচ্ছে চাল মাখাতা, ওটা তো আজকে আমরা খাবো না, কারণ চালের অন্যের জিনিস কিন্তু কিছু খেতে নেই এই পুজোতে, আমরা খাই না, এই জন্য কিন্তু আমরা খাই না। অনেকে আছে ভোগ দেয় ঠাকুরকে, সেই ভোগটা খায়, কিন্তু আমরা চালের অন্য কিছু খাই না, এই জন্য প্রসাদটা সবাইকে দিয়েছে, আমরা শুধু 13 রকম ফলটা মুখে দিয়েছি আর একটু মিষ্টি লাড্ডু দেওয়া হয়েছিল ঠাকুরকে। আর এখন না দেখো এই যে ময়দা, প্রায় 3 কিলো এখানে ময়দা আছে, সবই বোন নিয়ে এসছে বাজার করে, আগের দিনই ও তো সোমবার। তো যাই হোক দেখো এই যে এখন আমি ময়দাটা মেখে না রেখে দেবো, ময়দাটা মেখে রেখে দিলে লুচিটা কিন্তু পরে হবে, কিন্তু আমি এখনই মেখে রেখে দেবো, তাহলে কিন্তু লুচিটা অনেকটাই ভালো হবে। আর এই যে দেখো সন্দক লবণ দিয়ে মাখছি, আর আমরা কিন্তু সন্দক লবণই খাই, আমরা বলতে আমি খাই, আমার মা আবার খায় না, মা শুধু চিনি দিয়ে ময়ম দিয়ে মাকে অল্প একটু আগে মেখে সরিয়ে রেখেছি ওই ময়দাটাকে। আর আমরা যেহেতু সন্দক লবণ মানে আমি খাই, এই জন্য সন্দক লবণ দিয়েই তরকারিও করব, আর হচ্ছে তোমার এই লুচির জন্য ময়দাটাও ময়ম দিয়ে রেখে দেবো। আর আমার মা তরকারিও খায় না, কোনো কিছু খায় না, শুধু লুচি হয়তো চা করে দিলে চা দিয়ে খায়, আর ওদিকে হচ্ছে মিষ্টি হলে একটু মিষ্টি দিয়ে খাই, এছাড়া তরকারি খাই না। আমরা তরকারি খাই, আমি তরকারি করি, বাড়িতেও করি, কিন্তু সন্দক লবণ এই মানে পুজোতে করার পরে কিন্তু কোনো ওই যে লবণ আমরা খাই ওই লবণ কিন্তু খাওয়া যায় না, তাই জন্য সন্দক লবণ ব্যবহার করতে হয়। দেখো অনেকটাই কিন্তু ময়দা আমার মাখতে মাখতে হাত ব্যথা হয়ে গেছিলো, আর আমি অর্ধেকও করে নিয়ে তারপর মেখেছিলাম জানো তো। আর যাই হোক মেখে দেখো এখন ময়ম দিয়ে দিচ্ছে, আর দেখো সন্ধ্যা হয়ে গেছে, আর মা জানো তো দেখো এই যে সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছে, আর ওই যে দেখো সবার নামে নামে মোমবাতি ধরিয়ে দিয়েছে ঠাকুরের কাছে। আর প্রসাদ তো যা ছিল সবই সরিয়ে দেওয়া হয়েছে, দিয়ে দেওয়া হয়েছে মানুষকে যারা যারা দিয়েছিল সবার প্যাকেট, যাই হোক। আর দেখো তারপরে না আমি এই যে দেখো চলে আসলাম রান্নাঘরে, আমি আর আলু না সকালে কেটে রাখা হয়েছিল, বোন একেবারে কেটে রেখে দিয়েছিল, ধুয়ে রেখে দিয়েছি, এখন তরকারি বসিয়ে দেবো, তরকারি না প্রথমে সুজি বসাবো, সুজি হবে, আর হবে হচ্ছে ওদিকে আলু চচ্চড়ি, ওটা হচ্ছে ওই যে আমরা খাবো, মানে আমি ওই সুজি দিয়ে খেতে পারি না, মিষ্টি জিনিস দিয়ে লুচি খাওয়া যায় না, সারাদিন উপোস থেকে তো বুঝতেই পারছো কতটাই কষ্টকর ওই লুচি খাওয়া, 13টা তবুও খেতে হয়, কিন্তু আমি নষ্ট করি না, পুরো খেয়ে নিই 13টাই, কিন্তু ওই ছোটো ছোটো পাতলা পাতলা করা হয়, নাহলে কিন্তু খাওয়া যায় না, না খেতে পারলে জলে দিয়ে দিতে হয়, কিন্তু আমি খেয়ে নিই ঠাকুরের মানে নামে, নষ্টটা না করাই ভালো। আর দেখো সুজি বসিয়েও দিয়েছি, আর এদিকে ঘি নিয়ে এসেছিলো বোন, কিন্তু আমার ঘি দিয়ে ভাজিনি, যেহেতু আমি তো খাই না ঘি, ওই সেই জন্য সাদা তেল দিয়েই ভাজা হয়েছে, আমাকে বলছে তুই ঘি দিস নি, আমি যে দেখো এলাচও দিয়ে দিয়েছিলাম, কিন্তু আর এতেও কিন্তু সন্দক লবণ দিয়েছি, কারণ যদি খাওয়া হয় তার জন্য, অবশ্য আমি খাইনি, আমি তরকারি দিয়েই কিন্তু লুচি খেয়েছি। আর এই যে দেখো সুজি হয়েও গেছে, আর এখন না বসিয়ে দেবো হচ্ছে তরকারি, ওই যে শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে তরকারি, এটা কিন্তু লুচির সাথে খুবই ভালো লাগে, আর আমার তো খুবই ভালো লাগে। আর জানো তো এই তরকারিটা তোমাদের দাদাভাই বাড়ি থাকলেও আমার হাতে খুব ভালো খায়, এই 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে, আর এতে একটু চিনি দিই, কারণ চিনি না দিলে না তরকারিটা ভালো লাগে না। তো এটা লুচি দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে, সব কিছু দিয়ে কিন্তু ভালো লাগে। আর দেখো এই যে ময়দার সব লেচি করে নিয়েছে, এটা আমি করিনি, বোন করেছে, আর ওদিকে করেছে হচ্ছে আমার 2 মেয়ে মিলে, আমি কিন্তু ওই লেচিটা করিনি। আর দেখো ও লুচি ভাজতে বসে গেছে, আমি না ওকে বেলে দেবো, এই যে দেখো
তো জানো তো পুজোটা সারাদিন খুব ভালো কাটলো, উপোস থেকে ভালোভাবে পুজোটাও হয়ে গেছে আর পুজোটাও কেটে গেল। যাই হোক, এবছর আমার এখানেই থাকাটা ভাগ্যে ছিল, এর জন্য এখানেই রয়ে গেছি, মানে চলে এসেছি টানে। ভগবান না টানলে কিন্তু কোনো কিছুই হয় না, সেটাই হচ্ছে কথা। আর আমি তো গেল বছর বাড়ি ছিলাম, তার আগের বছর আমি এখানেই ছিলাম বাপের বাড়িতে, তখন আমার অপারেশন হয়েছিল গলব্লাডার, তখন আমি এখানে ছিলাম। তো এখানেই পুজোটা করেছিলাম, কিন্তু পুজোটা আমি বন্ধ দিই না, আমি প্রত্যেক বছর করি। যদি কোনো অসুবিধার কারণ দেখি তখন হচ্ছে মানে গায়ে উপোস থাকি। তো যাই হোক, উপোস আমি থাকি, বন্ধ দিই না। আর দেখো লুচি এই যে বোন ভাজা দেখেছো, ময়ম দিয়ে রেখেছি বলে লুচিগুলো কিন্তু পুরো ফুলকো ফুলকো ভাজা হচ্ছে, তাই না? দেখো বন্ধুরা, তো বন্ধুরা ভিডিওটা এই অবধি রাখছি। যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর যদি খুব ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের পাশে থেকো। আর যদি ফেসবুক থেকে দেখে দেখো তাহলে আমার চ্যানেলটা ফলো করে দিও। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।